এই পৃথিবীতে প্রতিটা সন্তানের কাছে তার বাবা মা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। কিন্তু আমার কাছে কেন মনে হয় বলো তো, আমার মা বাবা আমার জন্য সারা জীবনের অভিশাপ। এই দুই একদিন পরেই তো ঈদ। ঈদের জন্য সবাই কত নতুন নতুন জামা কাপড় কিনছে, কতই না আনন্দ করছে, আর আমার মনে কোনো আনন্দ নাই। নতুন কাপড় তো দূরের কথা, ঈদের দিনও ছোট বোন রানুর মুখে এক মুঠো মাংস ভাত দিতে পারবো কিনা তাও জানি না। আমি তাজ, আমার ছোট বোন রানু। নাম শুনে মনে হচ্ছে যেন আমরা কোনো রাজকন্যা, আসলে কিন্তু না, আমরা হচ্ছি অনাথ, এতিম। এতিম বললে ভুল হবে, বাবা ও মা দুজনেই জীবিত আছে। জানি না জন্মের পর জ্ঞান হওয়ার আগে কতটা আদর যত্ন পেয়েছি, কিন্তু বড় হয়ে যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি সংসারে বাবা মার মুখে ঝগড়াঝাটি লেগেই। ছোট ছোট বিষয় নিয়ে বাবা মা সারাদিন ঝগড়াঝাটি করত, আর ঝগড়া করার সময় মায়ের মুখে একটা কথা বেশি শুনতাম, কি পেয়েছি তোমার সংসারে। বাবার সাথে ঝগড়ায় না পেরে আমাদের উপর রাগ করত, গায়ে হাত তুলতো। তখন মনে হতো যেন আমরা আকাশ থেকে পড়েছি, তারা আমাদেরকে জন্ম দেয়নি। আমার বয়স তখন 6 কিংবা 7 বছর, ছোট বোনের বয়স 3 বছর। মা আমাদেরকে সাথে নিয়ে বাবার বাড়ি থেকে চলে গেলেন। মা আমাদের সাথে নিয়ে গেল ঠিকই, কিন্তু মায়ের ভালোবাসা পাইনি। আমি সবসময় একটা জিনিস খেয়াল করতাম, মা সারাটা দিন কারোর সাথে যেন ফোনে কথা বলতো, আমরা কাছে গেলেই আমাদের সাথে খারাপ ব্যবহার করত, মারতো। একদিন হঠাৎ করেই মা আমাদেরকে নিয়ে বাবার বাড়িতে গেল। মনের মধ্যে তখন আনন্দ হইতেছিল, আবার মনে হয় মা বাবা আমি বোন সবাই মিলে একসাথে থাকবো। আসলে আমার মনের ভাবনা ছিল সবটাই ভুল। মা আমাদেরকে বাবার বাড়িতে রেখে চলে আসলো। আমার আবার দাদি ছিল, দাদি আমাদেরকে অনেক আদর করত। দাদি আর বাবার সাথে থাকতে লাগলাম। কিছুদিন পর বাবা আমাদের জন্য একটা মা নিয়ে আসলো। মনে মনে ভাবছিলাম এই মা মনে হয় আমাদেরকে আদর করবে, মনের ভাবনা মনেই রয়ে। এই মা আদর তো দূরের কথা, একদিন নাম ধরেও ডাকে নাই। কিছুদিন পরেই ছোট একটা বোন হলো। এই বোনকে মা কত আদর করে, আমরা পাশে বসে বসে দেখি, দাঁড়িয়ে থাকি, আমাদেরকে আদর করে না। বাবা যাও আগে একটু একটু আদর করতো, কথা বলতো, এখন তো কথা বলেও না। আর ওদিকে দাদিও আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আর শুনেছি মায়ের নাকি বিয়ে হয়েছে অনেক বড় ঘরে, এখন নাকি মায়ের অনেক সুখ, অনেক টাকা পয়সা। একদিন ছোট বোনটাকে নিয়ে মায়ের সাথে দেখা করতে গেছিলাম। ভাবছিলাম এখন তো মায়ের অনেক সুখ, অনেক টাকা পয়সা, হয়তোবা এখন আমাদেরকে আদর করবে। গিয়ে দেখি মায়েরও একটা বাবু হয়েছে, তাকে কত আদর করে, মা তাকে লালন পালন করছে। আমাদেরকে দেখে মায়ের মুখটা ছোট হয়ে গেল। মা বলল, কি ব্যাপার, তোরা এখানে কেন? আমি বললাম, মা বাবা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে ঠিকমতো খেতেও দেয় না, তাই তোমার কাছে চলে আসছি। এখন থেকে আমরা তোমার সাথেই থাকবো। মা আমাদেরকে চোখ বড় বড় করে বলল, না না না, এখানে থাকা যাবে না, তোমরা এক্ষুনি চলে যাও। গল্পের বাকি অংশ দেখার জন্য দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।